আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু সেনা বিদ্রোহের আলামত ও বাংলাদেশ। সেনা বিদ্রোহের আলামত ও বাংলাদেশ আলোচনায় অংশ নিয়েছি আমি কমরেড মুশফিক বরাত, আপনাদের সকলের প্রিয় দেশবন্ধু মুশফিক বরাত। তো আলোচনা শুরু করা যাক। 16ই ডিসেম্বর বিজয় দিবস পেরিয়ে গেল, আসছে সেনা বিদ্রোহের আলামত। প্রত্যেকটি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেনা বিদ্রোহ ঘটে, এটাকে মেনে নিতেই হয়। এটা রাষ্ট্রীয় স্বাভাবিক আচরণের পর্যায়ে পড়ে। খবর আসছে বাংলাদেশ আর্মি, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। প্রকৃত গণঅভ্যুত্থানে এই সেনা বিশৃঙ্খলার প্রয়োজনীয়তা উপস্থিত হয়। সচরাচর ধারা রাজনৈতিক দলের বাইরে দাঁড়িয়ে এটা একটি প্রতিবাদের ধরন। এটা কবে ঘটবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে তা সঠিক করে বলা যাবে না। আমি আবার বলছি, এটা কবে ঘটবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে তা সঠিক করে বলা যাবে না, যার তারিখ ভবিষ্যৎবাণী করা যাবে না। তবে সেনা বিদ্রোহ যে ঘটবেই তার আলামত আসছে চারিদিক থেকে। কখনো সেনা অভ্যুত্থান সফল হয়, কখনো ব্যর্থতায় পর্যবসিত হয়। বাংলাদেশে বেশ কয়েকবার সেনা অভ্যুত্থান ঘটেছে, তার কোনোটা সফল, কোনোটা বিফল। রাশিয়ায় বুর্জোয়া বিপ্লব থেকে অক্টোবর বিপ্লব পর্যন্ত অসংখ্যবার সেনা বিদ্রোহ ঘটেছিল। কমরেড লেনিন যার নেতৃত্ব দিয়েছিলেন, আমি আবারও বলছি, কমরেড লেনিন যার নেতৃত্ব দিয়েছিলেন। শ্রমিক শ্রেণী রাষ্ট্র প্রতিষ্ঠায় যেটা মূল ঘটনা প্রবাহ নয়, একটি পারিপার্শ্বিক প্রতিক্রিয়া। বাংলাদেশ সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য উপযুক্ত পরিবেশ ও ঘটনা দিগন্ত। সর্বোচ্চ বিকশিত পুঁজিবাদী যুগে শ্রমিক শ্রেণীর যাবতীয় স্বার্থ রক্ষায় যুক্তিযুক্ত কাজ। সেনাবাহিনী এখানে শুধু সহায়ক ভূমিকায়, যেহেতু কৃষিভিত্তিক শিল্প স্থাপন এখানে জরুরি। 30 লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশের অর্জিত স্বাধীনতা, 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধ আমাদের অনুপ্রেরণার উৎস। মহান মুক্তিযুদ্ধের পর কিছুদিন পর্যন্ত দেশে চলে সঠিক সংস্কার, তারপর শেখ মুজিবুর রহমান দেশকে আর স্থিতিশীল রাখতে পারেননি। 66 6 দফায় তাদের ভূমিকাটুকু শুধু মেনে নেওয়া যায়। মৌলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কমিউনিস্টদের মুক্তিযুদ্ধের পক্ষে সহাবস্থান চিরস্মরণীয়। এর পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 24-এর গণঅভ্যুত্থান আমাদের দল মত নির্বিশেষে একত্রিত করেছে। শেখ মুজিবের একদলীয় বাকশালী শাসন, শোষণ ও পরবর্তীতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রূপ বিশ্বের কাছে আমাদের মাথা নত করেছে। প্রজন্ম 24 এবং শ্রমিক ও ছাত্র জনতা আওয়ামী লীগের ভবিষ্যৎ চক্রান্তকে যে কোনো মূল্যে রুখে দেবে। 2009 সালে বিডিআর বিদ্রোহ ঘটেছিল। প্রত্যেক স্বাধীন স্বয়ংসম্পূর্ণ দেশেই সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী থাকে। তাছাড়া এক ধরনের বর্ডার গার্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ এই 3 বাহিনী ছাড়াও বর্ডার গার্ড মাঝে মাঝে উত্তেজিত হয়। আমি আবার বলছি, বিশেষ এই 3 বাহিনী ছাড়াও বর্ডার গার্ড মাঝে মাঝে উত্তেজিত হয়, দেশাভ্যন্তরে বিশৃঙ্খলা ঘটায়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, 1975 সালের 7 নভেম্বর সংগঠিত সিপাহী জনতা বিপ্লবের স্মরণে পালিত স্মারক এবং ভূতপূর্ব সরকারি ছুটির দিন। কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থান জেনারেল খালেদ মোশাররফের 3 দিনে ব্যাপী সামরিক অভ্যুত্থানে পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সপক্ষে শক্তি ছিলেন।
52 থেকে 71 তাদের সমালোচনা করা যায় না, কিন্তু পরবর্তীতে তারা দারুণভাবে সমালোচিত। আমি আবারও বলছি, 52 থেকে 71 তাদের সমালোচনা করা যায় না, কিন্তু পরবর্তীতে তারা দারুণভাবে সমালোচিত। 24-এর গণঅভ্যুত্থানে এনপিসি লড়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিপক্ষে। জুলাই বিপ্লবের 30 দিনে জাতীয় প্রগতি কাউন্সিল এনপিসি লাগাতার 30টি কর্মসূচি দিয়েছিল। আমি আবার বলছি, জুলাই বিপ্লবের 30 দিনে জাতীয় প্রগতি কাউন্সিল এনপিসি লাগাতার 30টি কর্মসূচি দিয়েছিল। আগস্ট অভ্যুত্থানেও আমাদের অবস্থান ছিল অনড় ও পূর্বের ন্যায় বলবৎ। পুরো সময়টাতে আমরা লড়েছি ফ্যাসিস্ট শাসন ও শোষণের বিরুদ্ধে। এ কারণে এনপিসি নেতাকর্মীদের অনেক হামলা মামলা সহ্য করতে হয়েছে। ছাত্র জনতা ও শ্রমিকের পরে সেনাবাহিনীও ক্ষেপে উঠতে পারে, এটাকে মেনে নেওয়াটা সচেতনভাবে কখনো জরুরি। আমি আবারও বলছি, ছাত্র জনতা ও শ্রমিকের পরে সেনাবাহিনী ক্ষেপে উঠতে পারে, এটাকে মেনে নেওয়াটা সচেতনভাবে কখনো জরুরি। রাষ্ট্র যদি শ্রমিক ও কৃষকের স্বার্থ রক্ষা না করে, তবে আপামর জনসাধারণ দায়িত্ব নেবে না কেন? আবারও বলছি, রাষ্ট্র যদি শ্রমিক ও কৃষকের সরাসরি স্বার্থ রক্ষা না করে, তবে আপামর জনসাধারণ দায়িত্ব নেবে না কেন? ধন্যবাদ সকলই কমরেড। আমরা কমরেড আবার আলোচনায় ফিরে আসবো খুব শীঘ্রই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস।